আমি ৩৬ নং করিমখা সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের বাড়ি এই খালের ওই পাশে। আমাদের আসতে প্রত্যেকদিন খুবই কষ্ট হয়। কখনো আমাদের বই ভিজে যায়, কখনো আমাদের জামা ভিজে যায়, কখনো আবার আমরা পড়েও যাই। আমরা স্কুলে আসতে পারি না ভালোভাবে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখা গ্রামে নির্মিত একটি নতুন ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ সড়কে এখনও মাটি ভরাট করা হয়নি। ফলে ব্রিজটি থাকলেও কার্যত সেটি ব্যবহার করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ব্রিজের পাশেই রয়েছে করিমখা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুলে যেতে বাধ্য হচ্ছে কর্দমাক্ত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে। বর্ষা শুরু হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। খালের নিচ দিয়ে কাদামাটি মারিয়ে পারাপার করতে গিয়ে ইতোমধ্যেই কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এটা বরফ করবো, কিছু লোক আছে এটা অবজেকশন দিতে আমরা কি ভেঙে যাবো না কি বরণ দেখতো না। গ্রামের লোকজন আছে, গ্রামের লোকজন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর ব্রিজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কে মাটি না থাকায় পুরো প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। বর্তমানে প্রায় ৫,০০০ মানুষের একমাত্র যাতায়াতের পথটি পরিণত হয়েছে দুর্ভোগের রাস্তায়। জানা গেছে ২০২৩-২৪ অর্থবর্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩৪,৭২,০০০ টাকা ব্যয়ে ৯.৭৫ মিটার দীর্ঘ ব্রিজটি নির্মাণ করা হয়। চলতি বছরের কোরবানির ঈদের আগেই ব্রিজের মূল নির্মাণ কাজ শেষ হলেও অ্যাপ্রোচ সড়কের মাটি ভরাটের কাজ অসম্পূর্ণ রয়ে যায়। এদিকে বর্ষার পানি বাড়তে থাকায় প্রতিদিনই বাড়ছে ঝুঁকি ও দুর্ভোগ। আমাদের জায়গা আমরা দিতে চাইতেছি, বুঝছেন? এরপরও ওই পাশে মানুষ বাধা দেয়, হ্যাঁ জায়গা নাকি ভেঙে যাবে। আর ওই পাশে মানুষের পুষ্টাই জায়গা শব্দের কাছের জায়গা। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত অ্যাপ্রোচ সড়কে মাটি ভরাট করে ব্রিজটি সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী করা হবে, যাতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারেন। তাই আবার এই যে আমাদের এগুলো পুরো ভিজে যায়, তাই জন্য আমরা চাই যে এখানে মাটি ভরে দেওয়া হোক। দেখছিলেন গজারিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের রিপোর্ট।